আন্নান নাফসা বিন নাফসি, প্রাণের বদলে প্রাণ, ওয়াল আইনা বিল আইনি, চোখের বদলে চোখ, ওয়াল আনফা বিল আনফি, নাকের বদলে নাক, ওয়াল উযুনা বিল উযুনি, কানের বদলে, ওয়াস সিন্না বিস সিন্নি, এরপরে কি দাঁতের বদলে দাঁত, এরপরে মায়ের বদলে মায়ের, আছে না নাই? ওয়াল জুরুহা কিসাস, সুবহানাল্লাহ বলবেন না? এরপরে জখমের বদলে জখম, আঘাতের বদলে আঘাত, কেউ কাউকে পাথর মেরে আঘাত করলে, আহত করলে তাকে রাষ্ট্র নিয়ে তাকে আঘাত করবে, ঠিক কি না? এটা হচ্ছে করার বিধান, এটাকেই বলে কিসাস। আল জুরুহা কিসাস, ফামান তাসাদদাকা বিহি ফাহুয়া কাফারাতুল্লাহ। আল্লাহ সর্বশেষ বান্দাকে নরম করেছেন, বান্দা তবে হ্যাঁ যদি কেউ নিজ থেকে ক্ষমা করে দেয়, আছে না মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে একটু এদিক সেদিক হয়ে যায়, সে বিচার চায় না, বিচার চায় না। শরীয়ত ইসলাম দেখেন কতটা স্বচ্ছ, কতটা নিরেট। ইসলাম বলেছে যে কেউ চাইলে এই অপরাধ ক্ষমা করে দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? যাক, ভুল বোঝাবুঝি হয়েছে, আমার বন্ধুকে আমি ক্ষমা করে দিলাম, আমার ভাইকে আমি ক্ষমা করে দিলাম, আমার প্রতিবেশীকে আমি ক্ষমা করে দিলাম। ফামান তাসাদদাকা বিহি ফাহুয়া কাফারাতুল্লাহ। আল্লাহ বলেন যখন একজন কাউকে ক্ষমা করে দিবে, ফাহুয়া কাফারাতুল্লাহ, তার কাফারা হয়ে যাবে। কিসের কাফারা? গুনার কাফারা। আল্লাহ বলেন যে তার গুনাহ আমি আল্লাহ পাক মোচন করে দেব। তার মানে বোঝা যায় যে আল্লাহ প্রতিশোধের কথা উপরে বলেছেন যে জানের বদলে জান নিবা, চোখের বদলে চোখ নিবা, নাকের বদলে নাক নিবা, কানের বদলে কান নিবা, দাঁতের বদলে দাঁত নিবা, মায়ের বদলে মায়ের দিবা। তবে হ্যাঁ যদি ক্ষমা করে দাও, তোমার আমল নামে আমি আল্লাহ সওয়াব উঠায় দেব। ক্ষমার শিক্ষা ইসলামে আছে না নাই? মানে ইসলাম শুধু এই যে পশ্চিমারা এই প্লেন ছড়িয়ে দিয়েছে সারা বিশ্বব্যাপী যে মুসলমানরা হচ্ছে আত্মঘাতী, এরা হচ্ছে প্রতিশোধ পরায়ণ। হ্যাঁ, মুসলমানরা কি প্রতিশোধ পরায়ণ? মুসলমানরা প্রতিশোধ পরায়ণ না। আমার নবীজিকে এক ইহুদি এক থাপ্পড় দিয়েছে, নাউজুবিল্লাহ পড়েন। আমার নবীজির চেহারা মোবারক, ইহুদির 4টা আঙুল, এই 4টা আঙুল বসে গেছে, নাউজুবিল্লাহ পড়েন। আমার নবীজি কি প্রতিশোধ নিয়েছিলেন? প্রতিশোধ নিয়েছেন? যখন তার হাতে ক্ষমতা আসছে, সেই ইহুদিকে কি যে ও আমার একটা মারছে, আমি 2টা মারবো, নবীজি ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই ক্ষমা থেকে কি হয়েছে? এই ক্ষমা থেকে ইহুদি পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। রব্বুল আলামিন জানায় দেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। আর যারা আমি আল্লাহর কোরআন দিয়ে, আমি আল্লাহর বিধান দিয়ে যারা হুকুমত ফায়সালা করে না, এরা হচ্ছে সবচাইতে বড় জালিম। এই ঘোষণা কার? আমরা কি আল্লাহর কোরআন দিয়ে ফায়সালা করি? বলেন, তাহলে জালিম কারা? আমরাই জালিম। রব্বুল আলামিন জানান, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহ কোরআন দিয়ে, আল্লাহর হুকুম দিয়ে যারা ফায়সালা করে না, আল্লাহর হুকুম অনুসারে যারা ফায়সালা করে না, এরা হচ্ছে ফাসিক। এরা কি? ফাসিক। এরপরে আল্লাহ বলেছেন জালিম। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। আমি আল্লাহর ফায়সালা দিয়ে, আমি আল্লাহর হুকুমত দিয়ে যারা ফায়সালা করে না, এরা হচ্ছে জালিম, বড় জালিম। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ডেডলাইন, সর্বশেষ স্টেপ হচ্ছে কাফির। আল্লাহ বলেন যারা হচ্ছে আমি আল্লাহর হুকুমত দিয়ে যারা ফায়সালা করে না, এরা হচ্ছে কাফির। নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহ আমাদের এই কঠিন পাপ থেকে আমাদেরকে রক্ষা করো, পড়েন আমিন। আল্লাহ তোমার হুকুমত দিয়ে যেন সব ফায়সালা করতে পারি, সেই পরিবেশ, সেই পরিস্থিতি এই সমাজের মধ্যে, এই রাষ্ট্রের মধ্যে জারি করে দাও, পড়েন আমিন।